তো হিরো আলম কি করলো না করলো সেটা আমার দেখার বিষয় না। কারণ হচ্ছে আমি ফলো করব এমন একজনকে যে হচ্ছে সারা বাংলাদেশের আইডল। ভাই আমার অনেক অফার আসে সিনেমার জন্য, বাট আমার কখনোই হচ্ছে ওই টাইপের সিনেমা পছন্দ না। আমার সিনেমা পছন্দ হচ্ছে আমার মনের মতো হতে হবে, ইভেন হচ্ছে আমার গল্প আমার মনের মতো হতে হবে। যেহেতু আমি কাজ করছি তো ভালো মন্দ নিশ্চয়ই বুঝি। অনেক অফার আসে, হয় যে হিরো নতুন থাকে বা হচ্ছে বাজেট কম থাকে, তো এইসব সিনেমা হচ্ছে আমি চাচ্ছি না। আমি চাই যে আমাকে নিয়ে সিনেমা, এমন সিনেমা হবে যেটা হতে হবে আমার মনের মতো। তো হিরো আলম কি করলো না করলো সেটা আমার দেখার বিষয় না। কারণ হচ্ছে আমি ফলো করব এমন একজনকে যে হচ্ছে সারা বাংলাদেশের আইডল। আমি এমন কাউকে ফলো করব না যে নাকি পুরো বাংলাদেশের খ্যাতাঘাটি। আমি জীবনও করব না। জানেন হিরো আলম আমাকে কয়েকদিন আগে মেসেঞ্জারে আমাকে 2টা গানের জন্য নক দিয়েছিল। এবার চিন্তা করেন, মানে আমার থেকে আমার জামাইয়ের নাম্বার নিছে, নেওয়ার পর হচ্ছে তাকে বলল যে তোমার বউকে দিয়ে আমি বিগ বাজেটের 2টা গান নামাবো। হ্যাঁ, তো এই কথা বলছে যে আমার অফিসে আইসো তোমরা 2জন। তো আমার হাজব্যান্ড আবার আমার বললো যে হিরো আলম তোমার দিয়ে গান বানাইবো। আমি তো হাসতে হাসতে শেষ, যে আমি যদি ওর সাথে আমি মানে গান করি, আমার যা ক্যারিয়ার ছিল একদম কি বলে ক্যারিয়ার যেটা উঠছিল একদম নামতে 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 মাটির তলে গিয়া একদম কি বলে বেহাল দশা। তো আমি ওইটা করি নাই। সে কি করছে জানেন? সে হচ্ছে এই জেদে হচ্ছে কয়েকদিন আগে সংবাদ সম্মেলনে আইসা মনে করেন আমাকে হচ্ছে নানান ধরনের কথা, আমার হাজব্যান্ডকে নানান ধরনের কথা, যে আমরা নাকি বৈধ স্বামী স্ত্রী না। তো এই কথাটা আমি হিরো আলম ভাইকে বলতে চাই যে ভাই, আমরা বৈধ স্বামী স্ত্রী যদি না হই, আমাদের বাচ্চা আসলো কোথা থেকে? হ্যাঁ, বাচ্চা কি আসমান থেকে উড়ে এসে টপ করে নিচে পড়ে? বাচ্চা থাক, আর বাকিটা বললাম না। তো এই কথাগুলোর কারণে আমি এখনও হিরো আলম কি করতে পারি না, কারণ সে তো নিজে ভালো করে কথাই বলতে পারে না। সে আমাকে নিয়ে কথা বলবে কোন কারণে? আমি আজকে এখানে আসছি যতটুকু যোগ্যতা দিয়ে, সে হচ্ছে গিয়ে কি যে পুরো বাংলাদেশের কাছে একটা হাসির পাত্র। ভাই আমি তো আর সেটা হতে পারবো না। তো আমি তার সাথে গান করলাম না, সেই কারণে সে আমাকে, আমার হাজব্যান্ডকে এইভাবে সোশ্যাল মিডিয়া হচ্ছে হেনস্থা করলো। শোনেন, আমি একটা কথা বলি, বিচার মানুষের করা লাগে না। কয়েকদিন আগে দেখলাম সে হচ্ছে এই যে আপনার গণপিটুনি খাইছে, আপনারাও দেখছেন মেবি, এটা আপনারা কেন পুরো বিশ্ব দেখছে। তো যাই হোক, অনেকে আমাকে বলতেছে যে আপু হিরো আলম তোমাকে নিয়ে এটা বলছি, কিছু বলবা না? আবার অনেকে বলতেছে আরে হিরো আলম এটা তোমাকে এটা নিয়ে বলতেছি, প্রতিবাদ করো। আমি যে না ভাই, প্রতিবাদ করা লাগবে না, যার বিচার সে নিজেই করবে। আমি যদি সঠিক হয়ে থাকি তাহলে আমার কি বলে হিরো আলমের বিচার করবে, আর হিরো আলম যদি সঠিক হয়ে থাকে, সঠিক কথা বলে, তাহলে আমার বিচার হবে। সিনেমা কেন বললাম না, গানও ফিরাই দিছি, কারণ আমার যতটুকু ক্যারিয়ার ছিল অতটুকু একদম কমায় চলে যাব। তার সিনেমা দেখিনি, বাট সরি মানে তার পরিচালনা একটা সিনেমা আসছে দরদ, সেটা দেখা হয়নি, সেটা এখনও বের হয়নি, বাট এমনিতে দেখা হয়েছে তার অনেকগুলো সিনেমা। ভালো লাগে, তার কাজগুলো ভালো লাগে। ইভেন হচ্ছে আদার্স যে ডিরেক্টরস আছে যারা এখন মুভি বানাচ্ছে, তাদের কাজ আমার এখন খুবই পছন্দ। তো আমি ওই টাইপের মুভি চাচ্ছি যে যদি একটু বাজেট নিয়ে হয় তাহলে অবশ্যই আমি ট্রাই করব।